আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, যারা ইনস্টিম অ্যাড সেট পেয়েছেন, সেট করতে পারছেন না এবং সেট করতে গেলে লার্ন মোর আসে, ইনস্টিম অ্যাড সেট যারা পেয়েছেন তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আপনার প্রোফাইল বা পেজ ফেসবুক থেকে ইনকাম করার যোগ্যতা অর্জন করেছে বলেই আপনাকে ইনস্টিম অ্যাড সেট দেওয়া হয়েছে। তার মানে আপনার প্রোফাইল বা পেজে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু সেট করতে গেলে লার্ন মোর আসে, কোনোভাবেই সেট করা যায় না। রিসেন্ট আমি একটি ভিডিও দিয়েছি, কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট পাননি। 11ই মেতে ভিডিওটি পাবলিশ হয়েছে। অনেকেই সেই ভিডিও দেখে ফেসবুক টিমের কাছে আবেদন করে নতুন করে নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুকের কাছ থেকে কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্ট সেট পেয়েছেন। অনেকেই আমাকে জানিয়েছেন, কয়েকজনের আমি সেই সেট করেও দিয়েছি। যাই হোক, যাদের ইনস্টিম অ্যাড সেট এসেছে কিন্তু সেট করা যাচ্ছে না, তারা খুব সতর্কতার সহিত 4টি স্টেপ থেকে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। 3-4 দিন পর পর আবেদন করবেন। আমি আশাবাদী সর্বোচ্চ 21 দিনের মধ্যেই আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে ইনস্টিম অ্যাড সেটআপের পরিবর্তে। আবেদন করার আগে আমরা কিছু স্ক্রিনশট নেব, তারপর কাজ শুরু করব। প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পেলে আমার ভিডিওটি কিন্তু আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। সেট যে এসেছে তার একটা স্ক্রিনশট নেবেন। প্রথমে 1 নাম্বার স্ক্রিনশট হচ্ছে ইনস্টিম অ্যাড সেট এখানে দেখতে পাচ্ছেন। এরপর আপনার প্রোফাইলে কত ফলোয়ার্স রয়েছে তার একটি স্ক্রিনশট নেবেন। এরপর আপনাদের প্রোফাইলটা যে ভালো আছে বা পেজটা যে ভালো আছে তার একটা স্ক্রিনশট নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এমএসটি সুরাইয়া পারভিন, টিক চিহ্ন, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, এর একটা স্ক্রিনশট আপনি নিয়ে নিন। ব্যাকে চলুন। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। আপনার যে ভিউজ রয়েছে ইনসাইটে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনসাইট, এখানে যে গ্রেট জব ইউ হ্যাড 43,273 ভিউজ, এর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর লাগবে আমাদের প্রোফাইল বা পেজের লিঙ্ক। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডটে ক্লিক করুন। আপনারা প্রোফাইল থেকে যদি করতে চান আপনার প্রোফাইল থেকেও করতে পারবেন, আর যদি পেজ থেকে করতে চান পেজ থেকেও করতে পারেন। যদি প্রোফাইলে ইনস্টিম অ্যাড সেট পান তাহলে প্রোফাইল থেকে করবেন, আর যদি পেজ থেকে পেয়ে থাকেন তাহলে পেজ থেকে করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক। এই যে কপি লিঙ্ক করলাম, আমার প্রোফাইলের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। আমি এক জায়গায় এটা রেখে দিব। ফেসবুক টিমের কাছে আবেদন করার জন্য আমাদের স্ক্রিনশট নেওয়া শেষ 4টি। এরপর নিয়েছি লিঙ্ক কপি করেছি। আর একটি ইমেল অ্যাড্রেস রেডি রাখবেন যেটা আপনি ইউজ করেন বা ফেসবুকে দিয়েছেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডট, ডান পাশে ক্লিক করুন। এরপর এখান থেকে খুঁজে নেবেন সাপোর্ট অথবা ক্রিয়েটর সাপোর্ট। এখানে সাপোর্ট রয়েছে, আমি সাপোর্টে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলোই অপশন রয়েছে, আপনি মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করে দিলাম। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন পলিসি গাইডলাইন্সে ক্লিক করবেন। এরপর এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে আপনি ক্লিক করবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে যাবেন, একদম নিচে স্ক্রল করে চলে যাবেন। আমি কিন্তু ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, আমি যেভাবে করছি সেভাবেই করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন লার্ন মোর, ঠিক নিচেই দেখতে পাচ্ছেন অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসিতে আপনি ক্লিক করবেন। এরপর নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন, নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ দিস ইনফরমেশান হেল্পফুল, এখানে আপনি নোতে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন হোয়াই ওয়াজ ইট নট হেল্পফুল, দ্য আর্টিকেল ডিড নট হেল্প মি রিসলভ মাই ইস্যু, আপনি হচ্ছে এই ফার্স্টটাই ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে একটু আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স কিন্তু চলে এসেছে, হাউ উই ক্যান ইমপ্রুভ দিস কন্টেন্ট অর দ্য প্রোডাক্ট। এখানে আমি একটা লেখা লিখে রেখেছি, সেই লেখাটার মধ্যে পেজ কথাটা লেখা রয়েছে। আপনারা যদি প্রোফাইল থেকে করেন তাহলে পেজটা সম্পূর্ণই
কেটে দিবেন, মানে মুছে ফেলে প্রোফাইল কথাটা লিখে দিবেন। আর যারা পেজ থেকে করবেন পেজ কথাটা রেখে দিবেন, প্রোফাইল আর লেখার দরকার নাই। এই যে আমি এখানে বক্সে ক্লিক করলাম, বক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু নীল হয়ে উঠলো। আমি এবার পেস্ট করে দিব। এখানে যদি হাত দিয়ে পেস্ট করতে না পারেন তাহলে যে দেখুন এই যে ডিয়ার ফেসবুক এখানে কিন্তু উঠেছে। আপনি কপি করার সাথে সাথে এখানে এই লেখাটা উঠবে। যদি বক্সে পেস্ট করতে না পারেন অনেকক্ষণ ট্রাই করতে হয়। আমি এখান থেকেই নিলাম ডিয়ার ফেসবুক টিম। এরপর এখানে লিখবেন হচ্ছে পেজ লিঙ্ক, পেজ লিঙ্ক কথাটা লিখবেন আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিবেন। এই যে পেজ লিঙ্ক LINK লিঙ্ক, পেজ লিঙ্ক, আপনার পেজ লিঙ্কটা দিবেন। আমি যে এইমাত্র লিঙ্কটা কপি করলাম, আপনাদেরটা আপনারা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আমি পেজ লিঙ্কটা দিলাম না, ইমেলটাও দিলাম না, যেহেতু আমার কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন সাবমিট অপশন রয়েছে, আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিন। এরপর দেখুন আমাদের কিন্তু অন্য একটি পেজে নিয়ে এসেছে। সাবমিট না করলেও অন্য একটা পেজে নিয়ে আসবে না, আমাকে বাধ্য হয়ে সাবমিট করতে হলো। এরপর উপরে দেখতে পাচ্ছেন দুটি ডট রয়েছে ডান পাশে, এই দুটি ডট থাকুক আর তিনটি ডট থাকুক ক্লিক করবেন। এরপর দেখবেন যে আর একটা পেজ নিয়ে আসলো। সাপোর্ট রয়েছে, কয়েকটি অপশন রয়েছে, এর মধ্যে সাপোর্ট আছে, এই সাপোর্টে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এর মধ্যে খুঁজে নেবেন মনিটাইজিং কন্টেন্ট, মনিটাইজিং কন্টেন্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরেকটি পেজে নিয়ে আসলো। আপনি নিচে স্ক্রল করে চলে যান, নিচে স্ক্রল করে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল, এখানে আমি নোতে ক্লিক করব। আর একটা নো আসবে, ওটা তাড়াতাড়ি ক্লিক করবেন, নোলে চলে যায় নো, আর একটা নো আসবে নো। এরপর আপনি হচ্ছে আর একটা পেজ পাবেন। এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে, চারটি আদার দিয়ে। দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, এই অপশনটায় ক্লিক করবেন। এই যে দেখুন অপশনাল, এখানে আপনি লিখলেও চলবে না লিখলেও চলবে। যেহেতু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চাচ্ছি, ইনস্টিম অ্যাড সেটআপ পেয়েছি, আমরা একটু লিখেই দিব কষ্ট করে। আমরা যে লেখাটা ওখানে দিয়েছি হুবহু সেই লেখাটাই এখানে দিব। হাত দিয়ে ক্লিক করুন, তারপরে পেস্ট করে দিন। আমি কপি করেছি, এখানে হাত দিব, একটু এই যে হাত দিয়েছি, এই যে দেখুন নিচে কিন্তু ডিয়ার ফেসবুক রয়েছে। এখানে বারবার হাত দিলে পেস্ট কথাটা আসে, তবে অনেকক্ষণ লাগে। যাই হোক আমি এখান থেকে নিলাম, ডিয়ার ফেসবুকে দিয়ে দিলাম। এখানে নিচে দেখুন পেজ লিঙ্ক, ইমেল অ্যাড্রেস কিন্তু আমি দিয়েছি। এরপর কি করবে, যে সাবমিট অংশ রয়েছে না, সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেন। আমাদের কিন্তু দুই জায়গায় অলরেডি ফেসবুক টিমের কাছে আবেদন করা হয়েছে। এবার আমরা তৃতীয় আবেদন করব। ব্যাকে চলুন, একদম হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন থ্রি ডটে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম, রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। একটু ওয়েট করুন, চলে আসবে। এখানে কিন্তু একটু চেঞ্জ দেখতে পাচ্ছি, লার্ন মোর অ্যাবাউট আর প্রাইভেসি পলিসি। আর একটা দেখতে পাচ্ছি লার্ন হাউ টু রিপোর্ট অ্যাবাস অর স্প্যাম। অযথা কিন্তু আপনাকে এখান থেকে রিপোর্ট করা যাবে না, যদি সমস্যা থাকে তাহলে রিপোর্ট করবেন। আমি ইনক্লুডে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে পেজ কথাটা খুঁজে নেব, যেহেতু পেজ থেকে আমি করছি। যদি প্রোফাইল থেকে হয় তাহলে যে নিচে প্রোফাইল আছে প্রাইভেসির নিচে, প্রোফাইলে ক্লিক করে আপনারা রিপোর্টটা পাঠাবেন। আমি পেজে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু, ডিসক্রাইব দ্য ইস্যুতে ক্লিক করুন। যে লেখাটা ওই দুই জায়গায় দিয়েছি সেই লেখাটা এখানেও দিব। এই লেখাটা আপনারা ডিসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। আমরা যে 4টা স্ক্রিনশট নিয়েছি সেই 4টা স্ক্রিনশট আমরা এখানে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে আমি সেটআপটা পেয়েছি সেই সেটআপের স্ক্রিনশট, তারপরে প্রোফাইল বা পেজে যে আমার ফলোয়ার্স রয়েছে তার স্ক্রিনশট দিয়েছি। এরপর দিয়েছি প্রোফাইল স্ট্যাটাস কেমন আছে, মানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, সেটা দিয়েছি। চতুর্থ দিয়েছি যে আমার ভিউজ কেমন, সেই ছবিটা দিয়েছি। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন, সেন্ড আইকনে ক্লিক করলে এটা চলে যাবে। আমি আর এখান থেকে পাঠাতে চাচ্ছি না, আপনারা পাঠিয়ে দিবেন। 4 নম্বর আবেদনটা করার জন্য আমরা প্লে স্টোরে এসেছি, প্লে স্টোরে ক্লিক করুন। এরপর সার্চ বারে ক্লিক করুন নিচে। এরপর সার্চ বারে লিখব ফেসবুক কথাটি আমি লিখব। এই যে ফেসবুক কথাটি লিখলাম। এই যে ফেসবুক আছে, এই ফেসবুকে আমি ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক আইকন, এই ফেসবুক আইকনে বাম পাশে আপনি ক্লিক করুন।
এরপর এখানে একটু নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সাপোর্টে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, ইমেইল অ্যাড্রেস, আপনি ইমেইলে ক্লিক করবেন, ইমেইলে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের কাছে যে ইমেল করা লাগবে সেই ইমেলটা চলে এসেছে। এরপর সাবজেক্ট এসেছে কম্পোজ ইমেইল, আমরা সাবজেক্টটা পরে দিচ্ছি। কম্পোজ ইমেইল মানে যেটা আমরা সব জায়গায় দিলাম সেটাই এখানে দিব। আমরা এটা পেস্ট করে দিব, এই যে পেস্ট আসছে, পেস্ট করে দিয়ে দিলাম। এরপর সাবজেক্টের কাছে কি লিখব আমি লিখে রেখেছি, কপি করে দিব। আমাদের ভিতরে লেখা হয়ে গেল, এবার আমরা সাবজেক্টে লিখব যে আমরা আসলে কি লিখব। এই যে আমি একটা লেখা লিখে রেখেছি, কপি করে দিলাম, এই যে পেস্ট। প্লিজ সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন ইনস্টিড অফ ইনস্টিম অ্যাড সেট আপ, মানে আমি ইনস্টিম অ্যাড সেট আপের পরিবর্তে কন্টেন্ট মনিটাইজেশন তাদের কাছে খুব রিকোয়েস্ট করে চেয়েছি, যেহেতু ইনস্টিম অ্যাড সেট আপ করা যাচ্ছে না। এরপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইলে আপনি ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এর মধ্যে আপনি ফাইলসে ক্লিক করবেন, তাহলে আপনার কোন ফাইলসে আছে সেখানে নিয়ে যাবে। তারপর অল গ্যালারি রয়েছে, অল গ্যালারিতে ক্লিক করলে আমি স্ক্রিনশট নিয়েছি, সেই স্ক্রিনশটে চলে যাব। এখান থেকে ওই যে 4টা ছবি দিলাম, সেই 4টা ছবি আমরা সিলেক্ট করে দেব। এখানে আমি একটা আপনাদের সিলেক্ট করে দেখাই, এটা ছিল। এখান থেকে আপনাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। তারপরে যে 2 নাম্বারটা আমরা সিলেক্ট করলাম, এই 2 নাম্বারটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। আবার এই যে আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে, ফাইলসে ক্লিক করতে হবে, এভাবে মানে আপনার 4টাই হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমার 4টা নেওয়া হয়েছে, 1 2 এই যে 3 রিকমেন্ডেশন, আর নিচে দেখতে পাচ্ছেন 4 ইনসাইড ভিউজ দেখিয়েছি। এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন নীল সেন্ড আইকন, এই সেন্ড আইকনে ক্লিক করলেই এটা চলে যাবে। আমার এখানে নিচে দেখতে পাচ্ছেন পেজ লিঙ্ক, এখানে কিন্তু ফাঁকা রেখেছি, আপনাদের কিন্তু লিঙ্কটা দিয়ে দিতে হবে। এরপর রয়েছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলে ফেসবুক আপনাকে কিন্তু ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে কিনা, আপনিও জানতে পারবেন। আর তাও যদি না জানায়, আপনার পেজে অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি 4টি উপায়ে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে আবেদন করতে পারেন, আর লেখাটা যদি একটু এদিক সেদিক করে দিতে পারেন, অর্থাৎ লেখাটি হুবহু না দিয়ে একটু চেঞ্জ করে দিবেন। যদি সবাই এই লেখাটাই দেন, তাহলে ফেসবুক সেটা নকলভাবে বা মনে করে যে কোথাও থেকে কালেক্ট করে নিয়েছেন। আর যদি নাই পারেন, তাহলে এই লেখাটাই হুবহু দিয়ে দিবেন। তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ মানে ইনস্টিম সেটআপের পরিবর্তে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।